এটা হচ্ছে মোটরোলা নতুন ফোন মোটরোলা এজ 60 স্টাইলাস। ফোনটা ভালো না খারাপ, নেওয়া উচিত কি না উচিত সব কিছুই বলবো। তার আগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শুরু করা যাক ভিডিওটা। দেখো স্টার্টিং করবো ডিজাইন দিয়ে। ডিজাইনটা দেখতে অ্যাকচুয়াল খুব ভালো লেগেছে, ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই। এবারে বাকি আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে সেকেন্ডে। দেখো এই ফোনটার মধ্যে দেওয়া রয়েছে 6.7 ইঞ্চের সুপার এইচডি ওলেড ডিসপ্লে, তার সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। তো বাকি বলতে গেলে এই ফোনটার মধ্যে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া রয়েছে, কার্ভ ডিসপ্লে দেওয়া নেই। তো তোমার কার্ভ ডিসপ্লে ভালো লাগে নাকি ফ্ল্যাট ডিসপ্লে, ওটা তোমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল চয়েস। এবারে কথা বলবো পারফরমেন্স নিয়ে। দেখো এই ফোনটার মধ্যে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট গেমিং করার জন্য। তো বাকি পারফরমেন্সটা ভালো হতেই পারে, বিজিএমআই খেলতে পারবে, ডে টু ডে লাইফে যা যা কাজ করবে, মানে ডে টু ডে লাইফে হ্যাং করবে না এটুকু বলতে পারি। কিন্তু হাই এন্ড গেমিং করতে চাও না, তাহলে তোমাকে আইকিউ ব্র্যান্ডের ফোন দেখতে হবে। আর বাকি আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। দেখো এর মধ্যে 50 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া রয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 18 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। এবারে বাকি বলতে গেলে এই ফোনটার মধ্যে থার্ড যে সেন্সরটা দেখছো রেয়ার সাইডে, ওটা বেটার লাইট ক্যাপচার করার জন্য, ফটোর মধ্যে একটা বেটার আউটপুট দেওয়ার জন্য দেওয়া রয়েছে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। তো আপাতত সেলফি ক্যামেরা নিয়ে কোনো প্রবলেম নেই, অথবা ক্যামেরা নিয়ে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেই। এবারে কথা বললো ব্যাটারি নিয়ে। দেখো এই ফোনটার মধ্যে দেওয়া রয়েছে 5500 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জার, আর চার্জার বক্সের মধ্যেই পেয়ে যাবে, এটাও একটা দারুণ ব্যাপার। তো এবারে আমরা কথা বলবো প্রাইজিং নিয়ে। এবারে এর মধ্যে দেওয়া রয়েছে, মানে এর একটাই ভেরিয়েন্ট আছে 8GB র্যাম, 256GB স্টোরেজ। তো এর একটা ভেরিয়েন্টেরই প্রাইস হচ্ছে 22,999। তো এবারে তুমি কিনতেই পারো 23,000 টাকার মধ্যে এমন একটা ফোন, একটা ইউনিক কনসেপ্ট, এস পেনের মতো একটা ব্যাপার রয়েছে। তো ইউনিক কনসেপ্টের জন্য ফোনটা নেওয়া হতেই পারে, মানে নেওয়া যেতেই পারে, সিম্পল ব্যাপার। তো বাকি কথা বলবো ফোনটা নেওয়া উচিত কিনা। দেখো এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 7S Gen 2 দেওয়া রয়েছে এজ 60 স্টাইলাসের মধ্যে। তো এজ 60 ফিউশনের মধ্যে দেওয়া ছিল মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 চিপসেট। তো অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোরসটা স্ন্যাপড্রাগন 7S Gen 2 একটু কম আছে, একটু না অনেকটাই কম আছে। তো বাকি রিয়েল লাইফ পারফরমেন্স দিয়ে বোঝা যাবে যে ফোনটা কীরকম। তো বাকি আমার তো ফোনটা ভালো লেগেছে, 860 স্টাইলাস। তো তোমার ফোনটা কীরকম লেগেছে কমেন্টে জানিও। তার আগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই গাইস।